আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘ ৬ বছর যাবৎ একটা বিশাল যাত্রাপথে হেঁটেছি, হাঁটছি এবং হাঁটতে থাকবো। সেই দিনগুলো কিন্তু অলরেডি কিন্তু আমাদের এত কাছাকাছি চলে এসেছে যা কিন্তু কল্পনার বাইরে। যে ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ তার নিরলস প্রচেষ্টা এবং সপ্তাহের মধ্যে মিনিমাম কয়েক ঘন্টা ঘুমানোর সুযোগ পেতেন এবং তার সঙ্গে টেক টিম একদম এটা ঠিক কথা যে যেহেতু ওখানে ৩ টে শিফটে কাজ হয়, ফলে ওখানে যে নিয়ার অ্যাবাউট প্রায় ১,০০০ এর কাছাকাছি যে টেক টিম আছেন তারা কিন্তু বিভিন্ন শিফটে বিভিন্ন ব্যক্তি কাজ করেন। মানে অফিস কিন্তু কোনোদিনই বন্ধ হয় না। তো ফলে সেই যে দীর্ঘ প্রচেষ্টা প্রত্যেকেরই, সেই জায়গা থেকে আমরা যে জায়গাতে অলরেডি পৌঁছেছি, সেখান থেকে কিন্তু অভূতপূর্ব কিছু ঘটনা ঘটতে চলেছে এবং অলরেডি কিন্তু বিভিন্ন গ্রুপে বিভিন্ন লিডাররা তারা কিন্তু তাদের মনোভাবগুলো তারা কিন্তু সেখানে ডিসক্লোজ করছেন এবং সেগুলো শুনে খুব ভালো লাগছে। একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে জায়গাতে অলরেডি পৌঁছেছি এবং যে জায়গাতে পৌঁছাতে আগামী দিন চলেছি, সেখান থেকে কিন্তু ওই ট্রফিকের জায়গা থেকে ফিরে ঘুরে ফিরে আসে যে দুটো হাত আর দুটো পা থাকলেই কিন্তু মানুষ বলা যায় না। দুটো হাত তো বা দুটো পা আমাদের থেকে আরো বেশি ৪ টে পা নিয়ে থাকলে তাহলে নিশ্চয়ই তাকে আরো বেশি পাওয়া দেয়া হতো। বাট তাকে কিন্তু অবশ্যই কিন্তু জন্তু বা জানোয়ারের মধ্যে রাখা হয়। আমাদের মধ্যে অনেক ব্যক্তিত্বরা হতে পারেন, আমি বলব না যে আছেন, হতে পারেন আগামী দিনের যত কিছু পরিবর্তন ঘটবে সেই সমস্ত পরিবর্তন ঘটার সঙ্গে, সঙ্গে আমরা যতই বলি না কেন আমাদের মধ্যে হিউম্যানিটি তৈরি করতে হবে, আমাদের মধ্যে শুদ্ধাচার থাকা উচিত, আমাদের মধ্যে মানবীয়তা থাকা উচিত। বাট কতজন ব্যক্তিত্ব আমরা সেটা পালন করতে পারবো সেটা কিন্তু সেই সময় কিন্তু প্রমাণ হবে। এটা মনে রাখতে হবে সিস্টেম বন্ধ থাকলেও কিন্তু ওঠেকার অন আছে। আপনি কি কর্মকাণ্ড করছেন, আপনার কি মানসিকতা আপনি কি জানেন যে এই ওঠেকার আপনার মাইন্ড রিড করতে পারে? ভালো করে দেখবেন একটা জিনিস ধরে নিন আপনি মনে, মনে ভাবছেন যে কোনো একটা ছবি ভাবছেন, যেরকম একটা ছবি বা কোনো একটা বস্তু ভাবছেন। ঠিক তারপরেই আপনি এমনি YouTube বা Facebook অন করবেন। দেখবেন সেই রিলেটেডই কিন্তু আপনি পিকচার দেখতে পাচ্ছেন। অবাক হয়ে যাচ্ছেন? এটা বাস্তব কিন্তু। আপনি হয়তো জানেন যে আপনার Facebook এই মুহূর্তে বন্ধ করা আছে। আপনি কি ভাবছেন না ভাবছেন, ইয়েস বন্ধু আপনি কি কথা বলছেন, কি ভাবছেন সেটাও কিন্তু Facebook রিড করছে। তাহলে ভালো করে দেখুন এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী কোম্পানি অন প্যাসিভ এবং তার ওঠেকার রানিং থাকলে কি ঘটতে পারে? আপনি এই যে ফোন থেকে আপনি কি বলছেন না বলছেন, কোন ব্যক্তিকে অন প্যাসিভ নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছেন তাও কিন্তু রিডিং হচ্ছে। অতএব ফ্রেন্ডস এমনি, এমনি উনি বলেননি যে এখানে কিন্তু অসংখ্য ব্যক্তি কিন্তু পুরোপুরি ফুলের মতো ঝরে পড়বে এবং সেই সংখ্যাটা কমতে, কমতে এমন একটা জায়গাতে আসবে তখন কিন্তু হাতে গোনা সম্ভব হবে অন প্যাসিভ এর ফাউন্ডার সংখ্যা। তো সেই জন্য প্রত্যেককে বলবো যে মুখে নয়, বাস্তবে আপনাকে কাজ করে দেখাতে হবে আপনার মধ্যে শুদ্ধাচার তৈরি হয়েছে। শুদ্ধাচার মানে আপনাকে ভিতর থেকে তৈরি হতে হবে। কোনো একটা ভদ্র ব্যক্তি ভালো করে সুটেড বুটেড হয়ে রয়েছেন আর সেই ব্যক্তিকে দেখে আপনাকে স্যার স্যার বলে তাকে গিয়ে সম্বোধন করলি যে শুদ্ধাচার, এটা কিন্তু নয়। শুদ্ধাচার কিন্তু আসে পুরো অন্তর থেকে। যদি অন্তর থেকে আপনি নিজেকে পরিবর্তন না করতে পারেন, আপনি যতই টপিক নিয়ে কথা বলেন যাই করেন না কেন সেটা কোনোদিনই শুদ্ধাচার হতে পারে না। সেটা আপেক্ষিক মাত্র যে কয়েকজন ব্যক্তির সামনে বললাম, সেই ব্যক্তির কাছে হয়তো আমার শুদ্ধাচারটা খুব ভালো লাগলো, তারা আমাকে বাহবা দিল। ওই বাহবা গুড়িয়ে আপনার কোনো লাভ নেই। আপনাকে বাহবা কুড়োতে গেলে প্রকৃতপক্ষে আপনাকে সত্যি, সত্যি অন্তর থেকে শুদ্ধাচার তৈরি করতে হবে। যার জন্য বারবার আমি একটা কথা বলি যে আমরা অনেক সময় মিটিং এ গিয়ে বলি যে আমি এই করব, আমি ওই করব, আমি অমুক লোককে এই উপকার করব, অমুক ব্যক্তিকে এই জবাব দেবো, অনেক কিছু বলি আমরা। কিন্তু বিষয়টা মনে রাখতে হবে যখন কোনো কিছু বড় পরিকল্পনা করবেন তার আগে ভালো করে দেখবেন আপনার ছোট পরিকল্পনা দিয়ে স্টার্ট করতে হয়। ধরে নিন আপনি কোনো একটা বিজনেস করতে চাইছেন, বড় বিজনেস, যে বড় একটা হোটেল তৈরি করব। বড় হোটেল তৈরি করতে গেলে আপনাকে সেই মডেলের অন্তত ছোটখাটো কোনো বিজনেস করলে তবেই আপনি সেই আস্তে, 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 আস্তে বড় হোটেলের জায়গাতে পৌঁছাতে পারেন। না হলে কিন্তু কোনোদিন বিশ্বের আজ পর্যন্ত এরকম কোনো উদাহরণ নেই যে কোনো ব্যক্তি স্টার্টিং এতে বিশাল বিজনেস খুলে ফেলেছিল। নেই। স্বয়ং অ্যাসপোপার স্যার পর্যন্ত কিন্তু ছোট জায়গা থেকে স্টার্ট করেছিলেন। আমি ওই অন প্যাসিভ কথা বলছি এর আগের সিস্টেমে। তো ফলে আজকের দিনে যে অনপ্যাসিভের যে উত্থান, আজকের দিনে অনপ্যাসিভের যে ব্যাপ্তি ঘটছে, এটা কিন্তু তার ফলস্বরূপ কিন্তু ছোট জায়গা থেকে আস্তে, আস্তে মাইন্ড সেট করতে, করতে, করতে বড় জায়গায় পৌঁছানো। তাই প্রত্যেক ব্যক্তিকে বলবো যখন কোনো ব্যক্তিকে আমি উপকার করব ভাবছি, তাহলে অবশ্যই যে ভিক্ষুককে আমি রাস্তায় দেখলাম বা যে আমার বাড়িতে আসলো, তাকে কি সত্যি আমি ১ মুঠো চাল বা ১০টা টাকা দিয়ে হেল্প করতে পেরেছি? নাকি হেল্প না করে তাকে দূর, দূর করে তাড়িয়ে দিয়েছি? যদি আপনি এটা করে থাকেন, তাহলে আপনি আপনার সঙ্গে প্রতারণা করছেন। আজকে মনে রাখবেন আপনি ওটা করতে পারলেন না মানে, তাহলে অবশ্যই কিন্তু আপনি আগামী দিন যে বড় কাজ করতে পারবেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, লিখে দিলাম। কোনদিনই করতে পারবেন না। ফলে আপনি কি করবেন? আপনি খুব খারাপ, খারাপ নেগেটিভ কাজগুলোর সঙ্গে যুক্ত হবেন। সকাল হলেই সঙ্গে, সঙ্গে ভাবছেন যে আজকে কোন জায়গাতে পিকনিক করলে ভালো হয়, কোন জায়গাতে কালার জলের আসরটা ভালো বসবে।
সেই সমস্ত ব্যক্তিগুলোর সঙ্গে ওঠা বসা করবেন। আর আপনার মোবাইলে কিন্তু ও ট্রেকার আছে, অন প্যাসিভ এর অ্যাপ্লিকেশন গুলো আছে। এবং আপনি কি কর্মকাণ্ডগুলো করছেন ভালো করে জানেন কি? এই মুহূর্তে টেলিগ্রামের বেশ কিছু ভার্সন আছে, যেখানে এআই বেশ কিছু অ্যাপ্লিকেশন অলরেডি চলে এসছে। ধরে নিন সেই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে আছে, আমার মোবাইলে আছে। আমি আপনাকে কোনো এসএমএস করলাম, আপনি এসএমএসটা সেখানে বললেন যে, "না, আমি বাড়িতে নেই।" ইভেন কি আপনি বাড়িতে নেই তো বলে দিলেন, আপনি কোথায় আছেন, কি পোশাক পরে আছেন, পোশাকের কালার কি, কোথায় আছেন, কতজন আছেন, সেটা ওই অ্যাপ্লিকেশনে আপনাকে না জানিয়ে আপনার টোটাল তথ্যকে আমি চুরি করতে পারি। অতএব আপনি, আমি, আমরা যদি মনে করি যে আমরা খুব চালাক, এই এআই যুগেতে কিন্তু সমস্ত চালাকি সব ধরা পড়ে যাবে। কোনো চালাকি এখানে চলবে না। অ্যাসপাপার স্যার কেন উনি বলেন যে এক ক্লিকেই সবকিছু করে দিতে পারি, এবং এক ক্লিকে আপনার তথ্য তার কাছে আসতে মাত্র কয়েক সেকেন্ড লাগতে পারে। তো সেই জায়গা থেকে না, শুদ্ধাচারটা শুধুমাত্র ওই সকলের সামনে আওড়ালে হবে না, শুদ্ধাচারটা অন্তর থেকে তৈরি করতে হবে। আজকে কথাগুলো হয়তো আমার একটু টক ঝাল মিষ্টি লাগতে পারে, কথাটা কিন্তু বাস্তব। আজকে যদি আমরা সতর্ক না হতে পারি, আগামী দিন আপনি আপনার মূল্যবান, মানে শুধু মূল্যবান বলবো না, বহু মূল্যবান এবং বহু মানে ধৈর্যের যে ফল আপনারা পেতে চলেছেন, এটা কিন্তু পাবার আগেই আপনি ঝরে পড়তে পারেন। কতজন হয়তো ঝরে পড়বে কোনো ঠিকানাই নেই। কারণ কি, আমরা দীর্ঘদিন যাবত তো অনেক কিছু তথ্য শেয়ার করেছি। ইকোসিস্টেমের বা আমাদের অনপ্যাসিভের অফিসিয়াল কোনো তথ্য যেটা ফেসবুকে দেওয়া উচিত না, অথবা ইকোসিস্টেম স্ক্রিনশটের কোনো রকম তথ্য ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত না। তারপরেও আমরা দিচ্ছি। আমরা যেগুলো, যে সমস্ত জিনিসগুলো অনপ্যাসিভে এখনো আলোচনা হয়নি, সেগুলো আমার মন গড়া কথাবার্তা বলছি। এগুলো কিন্তু টোটালটাই কিন্তু আপনার মন মানসিকতার ফল, এবং আপনার মানসিকতার ফলের সঙ্গে যেহেতু অনপ্যাসিভ পুরোপুরি ঠিক মতো ম্যাচিং হচ্ছে না, ফলে আপনাকে কিন্তু ম্যাচিং যেহেতু হচ্ছে না, কোনো মতে আপনাকেও রাখতে পারে না। ফলে আপনি ওখানে পুরোপুরি এমনি ঝরে পড়বেন। এবং সবচেয়ে মজার বিষয়, আপনি কেন ঝরা পড়লেন না পড়লেন, এর কিন্তু কোনো কৈফিয়ত দিতে অনপ্যাসিভ বাধ্য নয়। এবং অনপ্যাসিভ আপনার সঙ্গে এমনভাবে টার্মগুলো করেছেন, যদি ভালো করে পড়ে দেখেন, পৃথিবীর এমন কোনো ল নেই যে লয়েতে অনপ্যাসিভের বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন, এবং অনপ্যাসিভকে আপনি হারাতেও পারবেন না। ফলে অনপ্যাসিভ যেহেতু অনপ্যাসিভের জায়গাতে পুরোপুরি সঠিকভাবে এবং সমস্ত লিগাল জিনিসগুলো মেনটেন করে চলছে, তাহলে আপনাকে কতটুকু মানে সহমর্মিতার সঙ্গে, কতটুকু বুদ্ধিমত্তার সঙ্গে, কতটুকু আপনাকে ভালো মানসিকতার সঙ্গে চলা উচিত, একটু ঠান্ডা মাথায় ভাববেন। খুব ঠান্ডা মাথায় না ভাবলে আপনি যে অকালে ঝরে পড়বেন, এটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো, আমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে অনেক কিছু হিসাব করছি। ওই হিসাবটা হিসাব থেকেই যাবে না তো? কারণ কি, হিসাব তখনই থেকে যাবে যদি আপনি অনপেশিতে ঝরে পড়েন। তাহলে অনপ্যাসিভ এমন একটা জায়গা অলরেডি চলে এসছে, যেখান থেকে কিন্তু আপনি অসংখ্য পরিমাণ কিন্তু ব্যক্তির ফিউচার পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে। এবং এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু স্বয়ং এসপোপার স্যার বলেছেন যে পৃথিবীর সকলের ফিউচার পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। আর সম্ভব নয় বলেই তাই কিন্তু আপনার অনপ্যাসিভে যুক্ত হতে পেরেছেন। আপনাদের দ্বারা কিন্তু অসংখ্য ব্যক্তির কিন্তু ফিউচার পরিবর্তন সম্ভব, যদি আপনারা এগিয়ে আসেন। তো সেই জায়গা থেকে 14 লক্ষ যে বিশাল একটা সংখ্যক ফাউন্ডার সংখ্যা আছে, এটা কিন্তু কোনো মামুলি নয়। বিশ্বের আজ পর্যন্ত এরকম কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে, কেন কোনো কোম্পানিতে নজির নেই যে এত লক্ষ ফাউন্ডার আবার হয়। তাই অনেকেই শুনে একটু মানে মুচকি হাসে, বা মুচকি হাসারে তাচ্ছিল্য ভাব মনে প্রকাশ করে যে এরকম আবার কোম্পানি হয় নাকি, যে তার এত ফাউন্ডার সংখ্যা। কিন্তু অ্যাকচুয়ালি তারা বোঝে না যে এই ফাউন্ডারের ভ্যালু কি, এবং অ্যাসপোপার কি চাইছেন। যদি ভালো করে ওনারা বুঝতে পারতেন বা বোঝার চেষ্টা করতেন, তাহলে কিন্তু তাদেরও কিন্তু মন মানসিকতা পরিবর্তন ঘটতো। হয়তো বা এই মুহূর্তে ফাউন্ডারশিপ এখন নেই অ্যাভেলেবেল, তারা অবশ্যই কিন্তু তারপরে একটা ভালো পজিশন পেতে পারতো, অথবা আগামী দিন পাবে। তো সমস্ত কিছু মিলে মিশে এই মুহূর্তে অনপ্যাসিভের যা টোটাল ভ্যালু, এই মুহূর্তে ভ্যালু 4 ট্রিলিয়ন, যা কিন্তু অবিশ্বাস্য একটা সংখ্যা। কথাটা আমি বলছি নি, কালকে হিরোজ গ্রুপেই কিন্তু এটা অ্যানাউন্স হয়েছে। এবং অবশ্যই কিন্তু এটা সম্ভাব্য, এটা কারো পক্ষে প্রকৃতপক্ষে নিট অ্যান্ড ক্লিন বলা উচিত না, মানে বলা সম্ভব নয়। এবং যেটা কিছুক্ষণ আগে সজীব ভাই বলছিলেন, যে প্রায় $850 বিলিয়ন অকাডেমির ভ্যালু। আচ্ছা, অকাডেমির ভ্যালু যদি 850 কোটি ডলার যদি হয়, $1 বিলিয়ন যদি হয়, তাহলে ভালো করে ভেবে দেখুন যে তাহলে ও কানেক্টেড ভ্যালু কত হতে হবে। কারণ যে সমস্ত ব্যক্তিরা অকাডেমিতে প্রবেশ করবে, অকাডেমি ইউজ করবে, তাকে বাই ডিফল্ট ও কানেক্ট ইউজ করতে হবে। কেন? কারণ অকাডেমি তো একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি এডুকেশনের জন্য আপনি সেখানে নথিভুক্ত হতে পারেন, এডুকেশনের সমস্ত সাবজেক্ট পেতে পারেন। বাট ও কানেক্ট না হলে আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন না। তাহলে কিন্তু ভ্যালুটা মনে রাখতে হবে, অকাডেমির পাশাপাশি কিন্তু ও কানেক্টের ভ্যালু প্রায় সেম টু সেম জায়গাতে এগোচ্ছে, কিছুটা কম বেশি হতে পারে। যদি এ দুটো অ্যাপ্লিকেশনের ভ্যালু এই জায়গাতে যায়, মানে 850 প্রায় $1700 বিলিয়ন। ইমাজিন করুন, এটা কিন্তু কোনো বাচ্চা সুলভ কথাবার্তা নয়।
শুধুমাত্র বক্তব্য দিয়ে চলে গেলাম আর মিটিং অ্যাটেন্ড করলাম, কিছু বুঝলাম না, তাহলে ওরকম মিটিং থেকে কোনো লাভ নেই। মিটিং এ আছেন মানে মিটিংটা বুঝতে হবে। তাহলে এই জায়গা থেকে যে দুটো অ্যাপ্লিকেশন যদি নিয়ার অ্যাবাউট যদি $1700 বিলিয়ন যদি একটা বিজনেস ক্যাপাবিলিটি তৈরি হতে পারে, তাহলে এটা তো মাত্র দুটো গেল। তাহলে আরো অসংখ্য অ্যাপ্লিকেশন আছে। কি কারণে উনি বলছেন যে আমার জন্ম হয়েছে আপনার ফিউচার পরিবর্তন করার জন্য? ইয়েস, আমি সুস্থ মস্তিষ্কে কথাটা বলছি। কথাটা কেন বলছে? উনি কিন্তু প্রকৃতপক্ষে বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি অনপ্যাসিভের ভ্যালু কি হতে চলেছে, অ্যাপ্লিকেশনের কোয়ালিটি গুলো কেমন হতে চলেছে, এবং অবশ্যই জনগণ যখন ইউজ করবে একটা অ্যাপ্লিকেশনের যদি মূল্যটা যদি সেরকম যদি তাদের সাধ্যের মধ্যে হয়, সেটা আরো কিন্তু সুবিধা হয়ে যায়। সেটাও কিন্তু উনি করার জন্য কিন্তু বদ্ধপরিকর। না হলে যেখানে 1 মাসের জন্য জুমের 10,000 ক্যাপাসিটির লোকের মিটিং এর রুমের ভ্যালু 3.5 থেকে 4 লাখ টাকা মাসে, সেখানে একটা 12 থেকে 13 হাজার টাকায় যেখানে ওখানে পাওয়া যাচ্ছে, তাহলে কোনোদিন কোনো বোকা ব্যক্তিও কি জুম ইউজ করবে আগামী দিন? আমার তো মনে হয় তো না। আর যে তারপরে ইউজ করবে, তার থেকে মনে হচ্ছে পৃথিবীতে আর বোকা বলে কোনো ব্যক্তি নেই। সব থেকে মজার বিষয় কি, এখানে আসলে তো আবার ইনকামের জায়গা আছে। তো সমস্ত মিলেমিশে অনপ্যাসিভ আগামী দিন যেটা করতে চলেছে, যেটা কিন্তু ওই জন্য আমি বলতে চাইছিলাম, বাট মুখ থেকে আমার চলে আসছে যেটা আমি বলি। আমি কিন্তু অ্যানাউন্স করেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে যে 2030 সাল ভাই, এখানে কিন্তু হেলিকপ্টার কেনার জন্য তুমি কিন্তু ক্যাপাবল হয়ে যাবে। কথাটা কিন্তু বাজে কথা নয়। এখানে অ্যাপ্লিকেশন ছেড়ে দিন, আমরা সবসময় ভাবি অ্যাপ্লিকেশন, আমাদের কাস্টমার, এগুলো ভাবি। আপনার যদি কোনো কাস্টমার নাও আসে, এই মুহূর্তে কোম্পানির ডাটা সেন্টারে যে সময় যে ইনকাম ভ্যালু তৈরি হচ্ছে, এবং আগামী দিন যত অনপ্যাসিভ আস্তে আস্তে আগে বাড়বে এবং সমস্ত ডাটা সেন্টার গুলো যখন প্রকৃতপক্ষে ইউজেবল হয়ে যাবে, সেখানে এত সংখ্যক পৃথিবীর কোম্পানি সেই ডাটা সেন্টারকে ইউজ করা শুরু করবে, তার ইনকাম আপনি পার ডে খরচা করতে পারবেন? আপনার ক্ষমতা নেই। সেই ইনকাম যে দেবে, সেই ইনকাম যদি আপনি পার ডে খরচা করতে পারেন, তাহলে ইয়েস, আপনাকে ভাবা হবে যে আপনি প্রকৃতপক্ষে শক্তিশালী একজন মানুষ। সেটাও পারবেন না। তাহলে ডাটা সেন্টারের ইনকামটা আপনি খরচা করতে যেহেতু পারবেন না, সেখানে এত সংখ্যক অ্যাপ্লিকেশন আপনাকে এত বেশি কিছু যে ভ্যালু তৈরি করে দিবে। শুধু আমি ইনকাম বলবো না, যে কিছুক্ষণ আগে কোনো এক ব্যক্তি বলছিলেন যে আপনি এডুকেটেড ব্যক্তি, বাট আপনার পকেট ছেঁড়া, আপনার কথা কেউ শুনবে না। কথাটা ঠিক। আপনি আজকের দিন আবার বলি, আপনি এডুকেটেড ব্যক্তি নন, আপনার পকেট ছেঁড়া ছিল, বাট অনপেসিভের যেহেতু আপনি ফাউন্ডার, যখন থেকে আপনার সে লেভেলটা তৈরি হবে, সমস্ত শিক্ষিত ব্যক্তি সমাজ আপনার কাছে আসি আপনাকে বাবু বাবু বলা শুরু করবে। কেন জানেন? আজকের যুগটাই তাই। অর্থ দিয়ে লোককে পরিমাপ করা হয়। তো যেহেতু আপনি এত কিছু ভ্যালু পেতে চলেছেন, তাহলে আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা কেমন হওয়া উচিত, সেটা কি বাহ্যিকভাবে নাকি আন্তরিকভাবে হওয়া উচিত, সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে এই মুহূর্তে ভাবার বিষয় এসছে। আপনি যদি মনে করেন, বা আপনারা যদি মনে করেন যে কথাটা শুধুমাত্র কথার কথা বলে গেলেন, আপনি কিন্তু ভুল স্বর্গে বাস করছেন। কারণ আপনি কিন্তু খুব কুইকলি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, আপনি যতই টেকনিক্যাল পার্সন হন, যতই এডুকেটেড ব্যক্তি হন, যতই আপনার সঙ্গে লিডারের সঙ্গে যোগাযোগ থাকুক, ভালো পরিচয় থাকুক, কারো ক্ষমতা নিয়ে আপনাকে বাঁচাতে পারে। তো সেই জায়গা থেকে বলবো যে শুধু শুদ্ধাচারটা বাহ্যিকভাবে না হয়ে যদি অন্তর থেকে তৈরি হয়, এবং সেটা যদি প্রকৃতপক্ষে আপনি বহন করতে পারেন, এবং প্রকৃতপক্ষে যদি আজ থেকে আপনি নিজেকে মনে করতে পারেন যে ইয়েস, আমাকে সত্যি সত্যি পরিবর্তন হওয়া উচিত, কারণ আমি অনপ্যাসিভের ফাউন্ডার এবং আমি একটা ভ্যালুয়েবল ব্যক্তি হতে চলেছি, তাহলে আমাকে দেখে বহু লোক কিন্তু অন্তত অনুকরণ করা শুরু করবে। তাহলে আমাকে কেমন হওয়া উচিত? এবং আমার মনে হয় যে আজ পর্যন্ত পৃথিবীর এরকম কোনো বিশ্ববিদ্যালয় হয়নি বা কোনো স্কুল কলেজ হয়নি যেখান থেকে প্রকৃতপক্ষে কাউকে সঠিকভাবে তাকে শুদ্ধাচার শেখাতে পারে। শুদ্ধাচারটা কিন্তু প্রকৃতপক্ষে তৈরি হয় কিন্তু প্রকৃতপক্ষে আপনার ঘর থেকে। আপনি ধরে নিন যে স্কুল কলেজ থেকে আপনি প্রতিদিন খুব সুন্দর সুন্দর আচার ব্যবহার শিখে আসছেন, আর যখনই আপনি বাড়ি আসেন, বাড়ির মধ্যে বাবা মা মদ টদ খেয়ে বা হই হুল্লোড় করছে, উল্টো পাল্টা কথাবার্তা বলছে, বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, আপনি শুদ্ধাচার যা শিখে এসছেন, আপনার কিন্তু বাড়িতে এসে সেগুলো সব শুদ্ধাচার যে কোথায় উড়ে যাবে, ধোঁয়ার মতো আপনি খুঁজে পাবেন না। কারণ মানুষ কিন্তু শেখে দেখে দেখে, বা কাছে থেকে থেকে যাদেরকে কাছে পায় সেটা কিন্তু অনুকরণ করা শুরু করে। তো সেই জন্য আমরা একটা মোবাইল যখন আমরা কিনি, আমরা যখন একটা মোবাইল কিনি, মোবাইলটা তো কোনো সেখানে কিছু থাকে না, টোটালটাই একদম সিস্টেমটা ফ্রি থাকে। আপনি মোবাইলটা কিভাবে ইউজ করছেন, মোবাইলে কাকে কাকে আপনি লোড করছেন, কোন কোন ভিডিও দেখছেন, কোন কোন ছবি লোড করছেন, তারপরে কিন্তু আপনি সেগুলো দেখতে পান। ঠিক তেমনি একটা বাচ্চা যখন সে কথা বলা শুরু করেছে, ঠিক তার আগে থেকে আপনি ভাবছেন যে বাচ্চাটার বয়স এই মুহূর্তে 1 মাস, 2 মাস, 3 মাস, এখন কোনো ম্যাটার না, আমি যদি কিছু খারাপও করি কোনো অসুবিধা নেই। ভুল করছেন, ওটেকারের মতো আপনি ভুল করছেন। ওটেকার যেন আমার টাকা রিড করতে পারে, ওই বাচ্চাটাও কিন্তু সেই সময় থেকে রিড করা শুরু করছে, হয়তো কিছু বলতে পারছে না। বিজ্ঞান বলছে যা কিছু দেখবো আমরা, সমস্ত কিছু আমাদের ব্রেনেতে কিন্তু কয়েক কোটি, আমরা কিন্তু সেখানে কিন্তু শব্দ, কয়েক কোটি আমরা সেখানে কিন্তু পিকচার
এবং বেশ কিছু ডাটা কিন্তু আমরা সেভ করতে পারি। তাহলে সেই বাচ্চারা যে সেভ করছেন আপনাকে কে বলেছে? তো সেই জায়গা থেকে বলবো যে বাচ্চা হলেও তার কাছেও কিন্তু আমরা এমন কিছু আচার ব্যবহার করব না, যার ফলে তাকে একটা খারাপ দিকে আমরা ধাইয়ে না দিই। তো সেই জায়গা থেকে প্রত্যেককে অবশ্যই আজকে টপিকের জায়গা থেকে বলার চেষ্টা করলাম। এই মুহূর্তে অনপেসিভের কি ঘটছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনারা প্রত্যেক আছেন, প্রত্যেকের বক্তব্য আমরা শুনছি। প্রত্যেকে যে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যম থেকে আমরা দীর্ঘদিন যাবৎ অনপেসিভকে জাগিয়ে রেখেছি। ইয়েস বন্ধু, কথাটা কিন্তু ঠিক। অনপেসিভকে আমরা জাগিয়ে রেখেছি। যদি আজকে এই মিটিং গুলো না হতো, মোটামুটি প্রায় ৩০,০০০-এর কাছাকাছি কিন্তু ফাউন্ডার কিন্তু এখান থেকে টার্মিনেট হয়ে গেছে, টাকা উইথড্রল বিভিন্নভাবে তারা এখান থেকে ছিটকে গেছে। যদি এই মিটিং গুলো জারি না থাকতো, আজকে ১৪ লক্ষ নয়, আজকে কিন্তু সেটা কমে গিয়ে হয়তো দেখা যায় ৫ থেকে ৬ লক্ষ থাকতো, বাকি সকলে এখান থেকে ভ্যানিশ হয়ে যেত। আজকে যে আমরা মিটিং এ থাকছি, হয়তো বা আজকে এখানে ১৫৬ জন ৫৭ জন আছি আমরা, বা কম বেশি কাছাকাছি এরকমই থাকি। তাহলে কি সত্যি সত্যি ১৫৬ জনই আমরা অ্যাক্টিভ আছি? না। এই ১৫৬ জনের পিছনে দেখা যাবে কারো পিছনে ১০, কারো পিছনে ৫০, কারো পিছনে ১০০, বিভিন্নভাবে কিন্তু আমরা এরকম ভাবে রয়েছি। ফলে আমরা যে গ্রুপগুলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপগুলো যে আমরা তৈরি করেছি, সেখানে যেহেতু আমরা সঠিক কিছু ইনফরমেশন শেয়ার করি, সেই ইনফরমেশন থেকেও কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু তাদের উদ্বুদ্ধ করতে পারছি বা তাদের পজিটিভ রাখতে পারছি। তাই এই সমস্ত মিটিং গুলোকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত এবং এদের প্রতি কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত। কারণ যদি না এই সমস্ত প্রোগ্রাম গুলো হতো বা কন্টিনিউ থাকতো, তাহলে এখানে কিন্তু অসংখ্য পরিমাণ কিন্তু ব্যক্তিত্বরা হারিয়ে যেতেন। ফলে অনপ্যাসিভের গতিতে আগিয়ে থাকতো, লঞ্চ হওয়ার সুযোগে সময়ে লঞ্চ হতো, বাট আমরা কিন্তু সেখানে থাকতে পারতাম না। তাই এই সমস্ত ব্যক্তিরা যারা দিনের পর দিন বিভিন্ন সময় বিভিন্ন টপিক রেখে বিভিন্ন ব্যক্তির বক্তব্য দিয়ে প্রোগ্রামগুলোকে ধৈর্যের সঙ্গে কন্টিনিউ করেন, এবং আপনারা যারা এই প্রোগ্রামে উপস্থিত থাকেন এবং আপনার ধৈর্যের সঙ্গে থেকে বক্তব্য শোনেন অথবা বক্তব্য রাখেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।